প্রিয় ছাত্ররা, আমি তোমাদের এখন ক্লাস 8-এর কোষে দেখি 5.3-এর কিছু অঙ্ক করছি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে এই চ্যাপ্টারের কিছু অঙ্ক করিয়ে দেওয়ার জন্য। তো দেখো কিছু অঙ্ক করা যাক। আমি প্রথমে একের দাগের অঙ্ক করব। তার আগে বলি, আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে পরে দুটো সূত্র দরকার, মেইনলি জানতে হবে আমাদের। সেই সূত্র দুটো কি? সেই সূত্র দুটো হচ্ছে a কিউব প্লাস বি কিউব, এটা সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এটা সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এখানে একটা কথা তোমাদের বলি, দেখো এই সূত্র দুটো মনে রাখার একটা বুদ্ধি কি, সহজ বুদ্ধি। যখন এখানে প্লাসের ফর্মুলাটা বলছি এ কিউব প্লাস বি কিউব, তখন এখানে ভিতরে এইটা প্লাস হবে, এইটা মাইনাস হবে। আর যখন এ কিউব মাইনাস বি কিউব বলছি, অর্থাৎ মাইনাসের ফর্মুলা বলছি, তখন এইখানে মাইনাস হবে, ভিতরে প্লাস হবে, বাকি সব একই। এটা একটু খেয়াল রাখলে পরে আমরা সূত্র দুটোকে সহজেই মনে রাখতে পারবো। তো প্রথমে একের দাগের আমরা বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, আর এই যে দুটো অভেদ, এই অভেদের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে। তা কি দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে দেখো। আমরা 1/5 অঙ্কটা করছি। 1/5 এখানে বলছে 3x ইন্টু 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। তো আমাকে এই যে সেকেন্ড অংশটা দেওয়া আছে, সেকেন্ড পার্টটা দেওয়া আছে, এইটা যদি আমরা এখানে যে সূত্র দেওয়া আছে সেদিকে একটু সূত্রের সঙ্গে কম্পেয়ার করি। এবার কথা হচ্ছে, অঙ্ক করার সময় তো তুমি আর এই সূত্র লিখে করবে না, তোমাকে এই সূত্রটাকে মনে রাখতে হবে। মনে রেখে তোমাকে সঙ্গে সঙ্গে ওই সূত্রের সঙ্গে কল্পনা করে মিলিয়ে নিতে হবে যে তুমি কোন সূত্রটা এটা পড়ছে। দেখো এটার সঙ্গে যদি আমরা বলি এখানে এ স্কোয়ার, এখানে এইটাকে যদি আমরা ভাবি এ, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এ বি, তাহলে সূত্রে এখানে এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে কি আছে প্লাস বি স্কোয়ার। আমরা এইভাবে এটাকে তুলনা করে নিতে পারি। যখন এটাকে তুলনা করছি তাহলে আমাদের এইটুকু আমরা পেয়ে গেলাম, সূত্রের সেকেন্ড পার্টটা পেয়ে গেছি। আমরা পাচ্ছি না কোনটা, এ প্লাস বি পাচ্ছি না। এই এ প্লাস বি এর জায়গায় কী আছে, এ প্লাস বি এর জায়গায় আছে আমার 3x। তার মানে এই 3xটাকে ভেঙে আমার এ প্লাস বি তৈরি করতে হবে। কিচ্ছু না যে অনেক চিন্তা ভাবনা দরকার আছে যে কীভাবে কত ভাঙলে কী আসবে, এত কিছু ভাবার কিচ্ছু নেই। শুধুমাত্র খেয়াল রাখবে এখানে এ প্লাস বি আসবে। আমি এখানে কল্পনা করেছি 2x মাইনাস 1কে এ ধরেছি, ভেবেছি, এবং এক্স প্লাস 1কে বি ভেবেছি। এই দুটোকে যদি আমরা পাশাপাশি প্লাস চিহ্ন দিয়ে লিখে দিই, 2x মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকালাম। দেখো এই দুটোকে ক্যালকুলেশন করলে কত আসছে, -1 + 1 কেটে যাবে, 2x প্লাস এক্স মানে 3x। তার মানে আমরা বেশি কম কিছু লিখিনি, তার সঙ্গে বাকি যে সেকেন্ড পার্টটা পড়ে আছে আমরা সেটাকে লিখে দিচ্ছি। x মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এই যে পুরো অংশটা এসছে, এই অংশটাকে আমরা প্রথম সূত্রের সঙ্গে তুলনা করতে পারি। তাই যদি পারি তাহলে সেখান থেকে আমরা কী লিখতে পারি, এইটা হচ্ছে কোন ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে এটা সমান হচ্ছে, এ সমান হচ্ছে এখানে কত, 2x মাইনাস 1 তার কিউব প্লাস বি কিউব, বি কিউব মানে কত, এক্স প্লাস 1 তার কিউব। এইবার দেখো আবার এই যে পার্টটা লিখলাম, এটাকে এ কিউব লিখলাম, এটাকে বি কিউব লিখলাম, কিন্তু এইটা আবার এ মাইনাস বি তার হোল কিউব এসছে, এটা এ প্লাস বি তার হোল কিউব এসছে। তাহলে এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি এর হোল কিউব হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a মানে এখানে 2x, a স্কোয়ার, বি মানে 1 প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা প্রথমটা ভাঙলাম। দ্বিতীয়টা ভাঙলে কী হবে, এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা ভাঙো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি
প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। 2x তার হোল কিউব মানে 8x কিউব। এটা হচ্ছে 2 দুগুণি 4, 4x স্কোয়ার, তার সঙ্গে 3 গুণ করলে পরে 3 4 12x স্কোয়ার প্লাস 3 দুগুণি 6, 6x তার সঙ্গে 1, তার মানে 6 হচ্ছে -1 কিউব মানে -1, তার সঙ্গে আছে x কিউব, এখানে গুণ করলে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এবার যোগ বিয়োগ করো, এই +1 -1 কেটে যায়, এখানে 8টা এক্স কিউব, এখানে একটা এক্স কিউব, তার মানে টোটাল 9x কিউব। 12টা এক্স স্কোয়ার মাইনাস আছে, এখানে প্লাস 3টে এক্স স্কোয়ার আছে, তার মানে -9x স্কোয়ার, এখানে প্লাস 6x, এখানে প্লাস 3x, তার মানে প্লাস 9x। এটাকেও আমরা উত্তর রাখতে পারি, অথবা এখান থেকে যদি আমরা 9x কমন নিই তাহলে থাকে কত, এক্স স্কোয়ার -x প্লাস 1, এটাকেও উত্তর আকারে লিখতে পারি। এই হচ্ছে এই অঙ্কটা। তাহলে যে কোনো অঙ্ক থাকলে পরে, আবার বলছি, এই ধরনের অঙ্ক থাকলে পরে তোমাকে অত ভাবার কিছু নেই, তুমি শুধুমাত্র সূত্রের সঙ্গে তুলনা করবে, যেখানে এ সমান কত, বি সমান কত, সেইটা তুলনা করার পরে দেখবে কোন ফর্মুলা পড়ছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পড়ছে না এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ছে, সেই দুটোকে সেই ফর্মুলা জাস্ট এ প্লাস বি বা এ মাইনাস বি আকারে লিখে দেবে, তাহলেই হয়ে গেল। এবার আমি করছি তোমাদের 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা কী বলছে, 10-এর অঙ্কটা বলছে গুণফল তোমাকে দেওয়া আছে, আর প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে সেটা বের করতে বলে গুণফল দেওয়া আছে, আর একটা গুণ্য বা গুণক যাই বলো না কেন একটা দেওয়া আছে, তাহলে বাকিটা আমাকে বের করতে হবে। তাহলে সেটা বের করবো আমরা কী করে, সেটাকে আমরা ভাগ করে বের করব। কী করে ভাগ করে বের করব, আমরা বাই আকারে লিখি, 8p-3 তার হোল কিউব প্লাস 343 বাই হচ্ছে কত, বাই হচ্ছে 2p প্লাস 1। এটা এই উপরেরটাকে আমাকে সূত্রে ভাঙতে হবে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি 2 ব্র্যাকেটের মধ্যে p-3 পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে তার কিউব প্লাস 7 তার কিউব বাই 2p প্লাস 1। 2 দিয়ে এটাকে ভিতরেটাকে গুণ করে দাও, 2p-6 তার হোল কিউব প্লাস 7 কিউব বাই 2p প্লাস 1। এটা দেখো, এই পুরোটাকে যদি আমরা এ ভাবি তাহলে এ কিউব প্লাস বি কিউব, এটা ফর্মুলাটা কি, প্লাসের ফর্মুলা, তাহলে এ প্লাস বি মানে 2p-6 প্লাস 7 -6 প্লাস 7, তাহলে এ প্লাস বি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার, প্লাসের ফর্মুলা গিয়েছে, তাহলে মাইনাস এ বি মানে 2p-6 ইন্টু 7 এ বি প্লাস বি স্কোয়ার মানে এটা, তার সঙ্গে তোমার কি থাকলো, নিচে 2p প্লাস 1 থাকলো, এটাকে যোগ বিয়োগ করলে পরে 2p প্লাস 1, এটাকে করলে পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ভেঙে দিচ্ছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে 7 দিয়ে গুণ করো, মাইনাস 7 দুগুণে 14p মাইনাস মাইনাসে প্লাস 6 7 42 প্লাস 7 স্কোয়ার মানে 49 বাই 2p প্লাস 1। এই 2p প্লাস 1 2p প্লাস 1 কেটে যায়, এটা করলে কত হচ্ছে 4p স্কোয়ার মাইনাস 2 দুগুণি 4 4 ছক 24 p প্লাস 6 6 36 মাইনাস 14p প্লাস 9 2 11 1 4 4 8 1 9 91। তাহলে 4p স্কোয়ার 24p আর হচ্ছে 14p মানে -8
38p প্লাস 6 1 7 9 3 12, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার আমি চলে যাচ্ছি তোমাদের 2-এর দাগের অঙ্ক। আশা করি তোমরা বাকিগুলো যে অঙ্কগুলো আছে সেগুলোকে নিজেরা করতে পারবে। আমি 2-এর দাগের 3-এর অঙ্কটা করছি। 3-এর অঙ্কটা বলছে এখানে সরল করতে বলছে সূত্রের সাহায্যে 4a² - 9 ইন্টু 4a² - 6a + 9, তার সঙ্গে আছে 4a² + 6a + 9। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটুকু লিখতে পারি 2a তার হোল স্কোয়ার মাইনাস 3a², এটা থাকলো। বাকি যেটা আছে আমরা সেটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 2a তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3a²। এটা হচ্ছে প্রথম পার্টটা। দ্বিতীয় পার্টটাকে কি লিখতে পারি? 2a তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3a²। এবার দেখো এইটার এখানে প্লাস আছে, এটার এখানে মাইনাস আছে, এটুকু খেয়াল রাখো। এবার এটা হচ্ছে a² - b² ফর্মুলা, সেটাকে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই পাশে যেটা আছে আমরা সেটাকে লিখে দিচ্ছি 2a তার হোল স্কোয়ার 2a ইন্টু 3 প্লাস 3a²। ও পাশেটা হচ্ছে 2a তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3a²। এইবার এই যে 2a প্লাস 3 এর পাশে যদি এই মাইনাসের পার্টটাকে আমরা এনে লিখি তাহলে কি দাঁড়ায় দেখো, আগে লিখি তারপর বলছি। 2a প্লাস 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2a² মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3a²। তাহলে এটাকে 2aটাকে যদি a ভাবি আর 3টাকে যদি b ভাবি তাহলে a প্লাস বি ইন্টু a² মাইনাস এ বি প্লাস b²। আর পড়ে থাকে কত? 2a মাইনাস 3, তার পাশে আমরা লিখছি প্লাসের যে পার্টটা আছে সেই পার্টটাকে। এইটুকু দিয়ে একটা সূত্র আসে, এইটুকু দিয়ে একটা সূত্র আসে। এইটুকু দিয়ে কী সূত্র আসে? এইটুকু দিয়ে সূত্র আসে 2a তার কিউব প্লাস 3 কিউব মানে a কিউব প্লাস বি কিউব, এটা দিয়ে আসে a কিউব মাইনাস বি কিউব। এটাকে ভাঙলে কত হয়? 2a কিউব মানে হচ্ছে তোমার সমান 8a কিউব প্লাস 3 কিউব মানে 27 ইন্টু 8a কিউব মাইনাস 3 কিউব মানে মাইনাস 27। এবার যদি আমরা আবার মনে মনে এইটাকে a ভাবি আর এটাকে b ভাবি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সেটা সমান কী হবে? a² মানে 8a কিউব তার হোল স্কোয়ার মাইনাস b² মানে 27a²। এইটা মানে 8 8 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 729, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাচ্ছি 3-এর দাগের অঙ্কটা করে দেওয়া আছে, আমি ওটা যাচ্ছি না। আমি তোমাদের 4-এর দাগের অঙ্কটা চলে যাচ্ছি। দেখো এটা কি বলছে? a প্লাস 9/a ইজিক্যাল টু 3 দেওয়া আছে। তোমাকে মান বের করতে বলছে a কিউব প্লাস 27 এর মান বের করতে বলছে। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, লসাগু a হয়, তাহলে a² প্লাস 9 ইকুয়াল টু 3। এ দিয়ে ওই পাশেটাকে গুণ করে দিচ্ছি, তাহলে a² প্লাস 9 ইকুয়াল টু 3a। 3aটাকে এ পাশে নিয়ে আসছি, a² মাইনাস 3a প্লাস 3a², 9 সমান 3a² লিখতে পারি ইকুয়াল টু 0। তাহলে এইটাকে ওই যে আমরা সূত্র পড়ে এসেছিলাম a² মাইনাস ab প্লাস b², সেটা ভাবতে পারি এটা a² মাইনাস ab মানে 3a গুণ অবস্থায় থাকা মানে 3a লেখা যায় প্লাস b²। বেশ ভালো থাকলো এটুকু। এবার যে মানটা বের করতে বলছে এটাকে আমরা কি লিখতে পারি? a কিউব প্লাস 3 কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউব হলো, তাহলে a প্লাস বি ইন্টু a² মাইনাস ab।
মানে এ ইন্টু থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার। দেখো এই যে পার্টটা আমার বেরিয়েছে এই পার্টটার মান আমি এখানে বের করে রেখে এসেছি, এটা সমান 0। তাহলে আমরা লিখতে পারি কি এ প্লাস থ্রি ইন্টু 0, এখানে পাশে লিখবে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, এটা পাশে লিখে দেবে, সমান হচ্ছে কত 0, এটা অ্যান্সার। ঠিক একই রকমভাবে আমরা পাশের অঙ্কটা করতে পারি। পাশের অঙ্কটা বলছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1, এইটা হলে পরে এ কিউব প্লাস বি কিউবের মান কত সেটা বের করতে বলছে। এটাকে আমরা যদি লসাগু করি এ বি লসাগু, তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে বজ্রগুণন করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি। এই এ বিটাকে এই পাশে নিয়ে আসছি আমরা, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ বিটাকে মিডিলে নিয়ে এসছি। আমি কেন নিয়ে এসছি দেখো, এই আবার সূত্রের এই অংশটা কিন্তু এরকম একটা অংশ তোমরা জানো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর সঙ্গে আর একটা পার্ট আছে, সূত্রে ভাঙলে পরে আর একটা পার্টের সঙ্গে গুণ অবস্থায় থাকে। তো এটা হচ্ছে সেকেন্ড পার্টটা আমরা পেয়েছি। এবার যে মানটা বের করতে বলছে এ কিউব প্লাস বি কিউব, সেটার সঙ্গে আমরা কী লিখতে পারি এ প্লাস বি, যেহেতু বলেছিলাম দেখো প্লাসের ফর্মুলা, তাহলে প্রথমটা প্লাস হবে, ব্র্যাকেটের মধ্যেটা কী হয়ে যাবে, প্রথমটা মাইনাস হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটুকুর মান দেখো আমরা এখানে আগে বের করে এসেছি, তাহলে এটাকে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু 0, এখানে লিখবে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, এটা সমান হচ্ছে 0, এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কগুলো এইভাবে করতে হয়। এরপর বলছে আমার 6 দাগের অঙ্ক, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। এই যে আমরা ফর্মুলা শিখেছি, যেভাবে অঙ্কগুলো করলাম এই ফর্মুলা দিয়েই আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো যাই হোক, চলো আমরা প্রথম অঙ্কটা করি। প্রথমে আমি করছি 3-এর অঙ্কটা। আমি সব অঙ্কগুলো করছি না, যদি তোমাদের এরপরে কোনো অঙ্ক অসুবিধা হয় তোমরা যদি আমাকে লিখে জানাও, যেমন এগুলো সে বলেছিলে করার কথা, আমি অবশ্যই সেগুলোকে আবার নতুন করে তোমাদেরকে করিয়ে দেব। এটা কি আছে এম টু দি পাওয়ার 4 মাইনাস এম, এখান থেকে এম কমন যায়, থাকে কত এম কিউব মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারি এম ইন্টু এম কিউব মাইনাস 1 তার কিউব, মানে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে সমান হচ্ছে এম ইন্টু এ মাইনাস বি। কেন মাইনাস হলো, এখানে আমার সূত্রে কী আছে মাইনাস আছে, এবং সঙ্গে সঙ্গে ভিতরেরটা কী চিহ্ন হবে, ভিতরেরটা প্লাস হবে, তাহলে এম স্কোয়ার প্লাস এম প্লাস 1, এটা হচ্ছে অ্যান্সার। ছোটো অঙ্ক তোমাদের বোঝার জন্য আমি করলাম। এবার আমি চলে যাচ্ছি তোমাদের 7-এর অঙ্কটায়। 7-এর অঙ্কটা কী বলছে 27 এ কিউব মাইনাস 1/27 বি কিউব। এইটাকে আমরা কি লিখতে পারি, প্রথমটাকে লিখতে পারি 3/a তার হোল কিউব মাইনাস এটাকে লিখতে পারি 3b তার হোল কিউব। কোন ফর্মুলা আসলো, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আসলো। এ কিউব মাইনাস বি কিউব সমান কি, এ কিউব সমান বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে কত 3/a, এ স্কোয়ার, এটা মাইনাস হয়েছে তাহলে ভিতরেটা প্লাস হবে, এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে এটা, বি মানে এটা, এ বি প্লাস বি স্কোয়ার মানে 1/3b তার হোল স্কোয়ার। এটা যেমন আছে তেমন থাকলো, 3/a মাইনাস 1/3b এটা থাকলো। এটাকে ভাঙলে কত হচ্ছে 9/a স্কোয়ার, এই থ্রি কাটে, তাহলে প্লাস 1/ab প্লাস 1/9b স্কোয়ার, এটা হলো। এটাকে আর ভাঙা যাবে না, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমি চলে যাচ্ছি তোমাদের 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা কী বলছে, x³/64 মাইনাস 64/x³। এটাকে আমরা কি লিখতে পারি x/4 তার হোল কিউব, 4 মানে 4 4 16, 4 16 64, তো আমার 3টি 4 গুণ করলে পরে 64 হয়, তাহলে 4 লিখতে পারি এটাকে। ওপাশেটাকেও ঠিক একই রকমভাবে কিন্তু উল্টো 4/x³।
তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আসলো, সেটা সমান কী হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স বাই ফোর প্লাস এ বি এক্স বাই ফোর ইন্টু ফোর বাই এক্স প্লাস বি স্কোয়ার মানে ফোর বাই এক্স তার হোল স্কোয়ার। এখানে এক্স এক্স ফোর ফোর কাটে, তাহলে থাকে কত, এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স, এটা থাকলো। এটাকে আমরা লিখছি, দেখো এইটা কাটলে এটা করলে কত হচ্ছে, ওয়ান হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি সেটাকে একবার লিখে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স বাই ফোর তার হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর বাই এক্স তার হোল স্কোয়ার। আগে আমি লিখি, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি এই লাইনটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্স বাই ফোর বাই এক্স, এটা এখানে যদি আমরা এইভাবে লিখি, এক্স বাই ফোর এ স্কোয়ার প্লাস টু এ মানে এক্স বাই ফোর ইন্টু ফোর বাই এক্স প্লাস ফোর বাই এক্স তার হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, কি লিখলাম আমরা, এখানে ছিল ওয়ান, ভালো করে খেয়াল করো, আমি সেখানে এই ফোর ফোর কেটে যায়, এক্স কেটে যায়, কিন্তু কাটবো না, কিন্তু আমরা সূত্রে আনার জন্য এটাকে লিখেছি, সেই কারণে এটাকে কাটা যায় না, অনেকে এটাকে কেটে দেয়, কেটে দেওয়া কিন্তু ভুল। তাহলে এইটুকু হলে পরে ওয়ানই থাকে, তার মানে আলটিমেটলি এখানে কত থাকছে, আলটিমেটলি এখানে টু থাকছে, কিন্তু আমার এখানে কত ছিল, এখানে ছিল ওয়ান, তাহলে ওয়ানের জায়গায় টু লিখেছি, প্লাস টু লিখেছি, তার মানে এখানে এক বেশি নিয়েছি, সেই একটাকে আমি কী করবো, এখানে মাইনাস করে দিলাম। এইবার এই সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো। এবার এইখান থেকে এইটুকু দেখো একটা সূত্রে চলে এসছে, প্রথমে যা ছিল আমরা লিখে দিচ্ছি, কোন সূত্রে চলে আসছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই ওয়ানটাকে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার, তাহলে এটা কোনো আবার ফর্মুলা আসলো, এটা ফর্মুলা আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা লিখলে যেটা হবে সেটাই হচ্ছে তোমাদের এই অঙ্কটার অ্যান্সার। তাহলে এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স ইন্টু এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। আমি তোমাদের এই চ্যাপ্টারের 6-8 অবধি এখানেই শেষ করছি এই ভিডিওতে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের 6-9 থেকে বাকি অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে। যদি অঙ্কগুলো তোমরা বুঝতে পারো, ভিডিও ভালো লাগে, তাহলে আমি আশা করব তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক করবে, এবং যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।